আজকের এই ভিডিওতে সেলাই কাজের এমন ৪টি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যেটা মূলত আপনার সেলাই কাজকে আরও সুন্দর, আরও সহজ করে তুলবে। তো এই টিপস বা কি ৪টি বিষয়, সম্পূর্ণ বিষয়টি বা সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই বিষয়গুলো কিন্তু আপনারা আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন। দেখুন, আমি কিন্তু এখানে মূলত বেশ কয়েক প্রকার এখানে সরঞ্জাম নিয়েছি। এগুলো দিয়ে মূলত এই টিপসগুলো মূলত আজকের এই ভিডিওতে আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো সবার প্রথমে আমি আপনাদের যে বিষয়টা শিখাবো যে কিভাবে বক্স প্লেট কুচি দিতে হয়। তো এখানে দেখুন, আমি কুচির জন্য কাপড়টা নিয়েছি। এই সাইডটা মূলত আমাদের যে কাজটি করতে হবে যে এইভাবে মুরই দিয়ে একটা সেলাই দিতে হবে, অর্থাৎ হ্যাম সেলাই করে নিতে হবে প্রথম অবস্থায়। তো এই সেলাইটা প্রথম অবস্থায় আমরা দেখুন এখানে করে নিচ্ছি। তো এই সেলাইটা সম্পূর্ণ পার্টটাতেই আপনাদের করে নিতে হবে, যেটার মধ্যে আপনারা কুচিটা করে নিচ্ছেন। তো এই কুচিটা দেওয়া কমপ্লিট হলে এখন আপনাদের যে পার্টটি রয়েছে, অর্থাৎ যেটার মধ্যে এখন আপনারা বক্স প্লেট কুচি দিবেন, সেটা এখন কিভাবে আপনারা দিবেন চলুন এই বিষয়টা আমরা দেখে নিই। তো এই সেলাইটা দেওয়া কমপ্লিট হলে এখন আমরা এই পার্টটা এইদিকে ঘুরিয়ে আনবো। আনার পরে এখানে যে কাজটি করব, আমাদের যে মিটার ফিতা রয়েছে সেটা আমরা নিয়ে আসবো। আনার পর এখানে আপনি কতটুকু ডিসটেন্স রাখতে যাচ্ছেন সেটা এখান থেকে এখন নিতে হবে। তো আমি এখানে যে কাজটি করব, 1 ইঞ্চি পর এইভাবে যতটুকু আমার কুচি লাগে, অর্থাৎ যতটুকু আপনার কুচি লাগবে সেটা মূলত জয়েন্ট দিয়ে এই যে এরকমভাবে 1 ইঞ্চি পর বা 1.5 ইঞ্চি পর বা 2 ইঞ্চি পর এই কুচিটা প্রথম অবস্থায় দিয়ে নিতে হবে। তো এই কুচিটা দিলে কি হবে, আমরা যে বক্স প্লেট যে কুচিটা করব সেটা দিতে মূলত আমাদের সুবিধা হবে এবং সমস্ত পার্টগুলোর মেজারমেন্ট কিন্তু একই হবে। তো এজন্য মূলত আমরা এই পার্টটার যে আছে সেটার মূলত যে কুচিগুলো আছে সেগুলো দেওয়ার জন্য মূলত মার্কগুলো প্রথম অবস্থায় এখানে 1 ইঞ্চি পর আমরা ডিসটেন্সটা করে নিয়ে নিলাম। এরপর দেখুন আমি এখানে যেভাবে ধরতেছি ঠিক এইভাবে একটার পর একটা মূলত আপনাদের এখানে কুচিগুলো ধরতে হবে। এরপরে যে পার্টটা এইদিকে নিতে হবে, অর্থাৎ ভিতরে নিতে হবে। নেওয়ার পর এটা কিছু দূর সেলাই করার পর এই যে পার্টটা আছে এই পার্টটা মূলত আমাদের এইদিকে আনতে হবে। দেখুন এই যে এই পার্টটা এইদিকে নিয়ে আসতে হবে। আনার পরে এখন এই দিক থেকে মূলত আমাদের আরেকটা কুচি এই পাশটা এই দিকে নিতে হবে। তো এইভাবে মূলত সম্পূর্ণ পার্টটাতেই মূলত বক্স প্লেট যে কুচিগুলো আছে, অর্থাৎ যে কুচিটি আমি এখন দিচ্ছি এটাকে মূলত বক্স প্লেট কুচি বলা হয়। তো এটা মূলত আমরা ডিজাইনের ফ্রক বা ডিজাইনের কাজ করতে গেলে মূলত আমাদের এই ধরনের হাতার ডিজাইন বা যে কোনো ডিজাইনে মূলত এই কুচিটা কিন্তু আমাদের করে নিতে হয়। তো এটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে কিন্তু একটা ডিজাইনের ভিডিও আছে, চাইলে ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন যে কিভাবে বেবি ফরকের জন্য এই ধরনের কুচিগুলো ব্যবহার করতে হয়। তো এটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি এই বিষয়টা। তো দেখুন এইখানে কিন্তু এই যে কুচিটা মূলত আপনারা যতটুকু লাগবে সেই পরিমাণ কাপড় নিয়ে কিন্তু এই কুচিগুলো আপনাদের করে নিতে হবে। দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে কুচিগুলো করে দিলাম। এখানে চাইলে আপনি এটাকে আয়রন করে নিতে পারেন। আয়রন করে নিলে কি হবে, এটা মূলত কুচিটা আরও বসে যাবে এবং দেখতে কিন্তু আরও সুন্দর হবে। তো এটাকে নরমালি কিন্তু মূলত আমরা বক্স প্লেট কুচি বলে থাকি। তো এই কুচিগুলো অবশ্যই আপনারা দিয়ে নিতে পারেন এবং আপনি যে ডিজাইনটি তৈরি করতে যাচ্ছেন, আপনার জামার নিচের ডিজাইন বা হাতার মুহুরির ডিজাইন, এই ডিজাইনগুলোতে আপনারা কিন্তু এগুলো ইউজ করতে পারেন। তো দেখুন আমি কিন্তু এখানে একটা জামার মধ্যে এই বক্স প্লেট কুচিটা কিন্তু এখানে সেট করে কিন্তু নিয়ে নিয়েছি। আপনি চাইলে কিন্তু এইভাবেও কিন্তু এই বক্স প্লেট কুচিগুলো আপনার জামাতেও ব্যবহার করতে পারেন। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনারা সিম্পল কুচিগুলো দিবেন। তো এখানে সিম্পল কুচি দেওয়ার জন্য আমি এখানে দেখুন ডাবল করে কাপড় নিয়েছি। এখানে কাপড়ের চওড়া আছে 3 ইঞ্চি। আপনার যতটুকু লাগে সেটা নিয়ে এভাবে মিডলে ভাঁজ দিয়ে কাপড়টা এইভাবে ভেঙে নিতে হবে। তো এটা ভাঙার পর দেখুন এখন যেভাবে কাজটা করতে হবে বা কুচিটা দিতে হবে, যেভাবে মূলত কুচিটা ধরতে হবে, এই যে 2টা নগুলি কিন্তু আপনাদের ইউজ করতে হবে। তো একটার পর একটা কিন্তু এই যেভাবে মূলত আপনাদের বসিয়ে দিতে হবে। তাহলে মূলত আপনি যতটুকু ডিসটেন্স করতেছেন 2টা হাতের নগুলোর যদি আপনারা মেজারমেন্ট যদি ঠিক রেখে যদি এইভাবে কুচিগুলো দিতে পারেন তাহলে কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর আসবে। তো আমি কিন্তু এখানে সেম কাজটাই করতেছি। দেখুন এইভাবে কুচিগুলো প্রথম অবস্থায় আপনাদের দিয়ে নিতে হবে। এরপর জাস্ট আপনি এটা যেখানেই ব্যবহার করতে চান বা ইউজ করতে চান সেটা কিন্তু আপনারা করে নিতে পারবেন। তো এখানে কিন্তু দেখুন আমি কিন্তু এখানে সিম্পল কুচি বা নরমাল যে কুচিগুলো আছে সেগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। তো এইভাবে কুচিগুলো আপনারা কিন্তু আপনার যেকোনো ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং কুচিগুলো কিন্তু আপনারা দেওয়াটা শিখে নিতে পারেন। তো এখানে কিন্তু আমাদের দ্বিতীয় নাম্বার কাজটি কমপ্লিট। এরপর তৃতীয় নাম্বার যেটা দেখাবো সেটা হচ্ছে মূলত আমাদের জার্সির যে টি-শার্টগুলো আছে বা জার্সির যে সমস্ত কাপড়গুলো আছে এগুলো অনেকের দেখা যায় সেলাই ধরে না। তো দেখুন এখানে কিন্তু আমি একটি সেলাই দিয়েছি নরমালি। এখানে সেলাইটা কিন্তু ছাড়া হয়ে কিন্তু সেলাইটা ধরছে। আমি যদি দেখাই আপনাদের, এটা সোজা করে আপনাদের দেখালেই বুঝতে পারবেন। তো দেখুন এই যে এখানে যে আমি সেলাইটা দিয়েছি এইদিকে, দেখুন এই যে একটু ভালো করে দেখুন এখানে কিন্তু এই যে সেলাইটা কিন্তু অনেক জায়গাতে কিন্তু হয়নি। তো এই সেলাইটা কিভাবে আপনি প্রপারভাবে বা সঠিকভাবে দিবেন চলুন এই বিষয়টা আমরা দেখে নিই। কারণ অনেক সময় আমাদের এই ধরনের জার্সির কাপড় কিন্তু সেলাই করার প্রয়োজন হয়। তো এটা সেলাইটা দেওয়ার জন্য আমরা যে কাজটি করব, প্রথমে আমরা একটা পেপার নিব। তো এরকম আপনার পেপার নিয়ে নেবেন।
তো পেপার নেওয়ার পরে এখানে আপনি চওড়া 1.5 থেকে 2 ইঞ্চি মূলত আপনি এখানে যেভাবে মূলত কেটে নেবেন। তো যতটুকু আপনার লং লাগে বা যতটুকু আপনার প্রয়োজন হয়, যতটুকু আপনার জামাটি রয়েছে বা গেঞ্জিটি রয়েছে ততটুকু পরিমাণে এইভাবে এই যে পেপারগুলো কেটে নিতে হবে। তো আমি এখানে 2টা পেপার আমি কেটে নিয়েছি। নেওয়ার পর দেখুন এখানে যখন আমি সেলাই করব, এই যে পাটটা দেখুন এই যেভাবে ধরবো, যতটুকু আমার মেজারমেন্ট লাগে সেলাইটা যেভাবে ধরবো। ধরার পরে নিচ পাশে মূলত আমরা যে পেপারটি কাটিং করেছি এই পেপারটি মূলত আমরা নিচ পাশে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর মূলত আমরা যে কাজটি করবো এই যে দিক থেকে মূলত সেলাই করে নিব। তো এভাবে মূলত যদি আপনি পেপার দিয়ে যদি সেলাইটা করেন তাহলে কি হবে, আপনার এই যে গেঞ্জি বা এই যে জার্সি যে টি শার্টগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু সেলাইগুলো কিন্তু অনায়াসে ধরে যাবে। আপনি এখানে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন আগের সেলাইটা কিন্তু আমার এখানে অনেক জায়গায় ধরেছে, আবার অনেক জায়গায় কিন্তু এখানে ধরেনি। এই বিষয়টা দেখলেই কিন্তু আপনারা খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। তো এইভাবে মূলত আপনার যতটুকু লাগে সেইভাবে কিন্তু যে কোনো জার্সির গেঞ্জি বা যে কোনো জার্সির কাপড়ে কিন্তু আপনারা এই সেলাইগুলো করে নিতে পারবেন। তো দেখুন আমি কিন্তু এখানে অলমোস্ট সেলাইটা করে দিয়েছি। এখন যদি আপনাদের এখানে এই বিষয়টা দেখাই তাহলে আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে আমার সেলাইটা এখানে ধরেছে কিনা। তো এখানে দেখুন এই যে এখানে সম্পূর্ণ পাটটাতেই কিন্তু আমার সেলাই খুব সুন্দরভাবে কিন্তু সেলাইটা ফুটে উঠেছে এবং সেলাইটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা যে কোনো জার্সির গেঞ্জিতে বা জার্সির টি শার্টে, জার্সির প্যান্টে কিন্তু আপনারা এই ধরনের সেলাইগুলো বা এই কাপড়ে এই সেলাইগুলো এইভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন। আমি যদি এখন এটা সোজা করে দেখাই তাহলে কিন্তু আপনারা এই বিষয়টা আরও ক্লিয়ারলি কিন্তু বুঝতে পারবেন। দেখুন আমি এই যে এখানে যে সেলাইটা দিয়েছি কোনো প্রকার কিন্তু ঝামেলা হয়নি এবং সেলাইটাও কিন্তু কোনো জায়গায়ও কিন্তু আমার মানে গ্যাপ পড়েনি। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার সেলাইটা কিন্তু হয়ে গেছে। তো এইভাবে কিন্তু মূলত আপনারা এই সেলাইগুলো করে নিতে পারেন। তো এরপর আমরা চতুর্থ নম্বর যে বিষয়টা দেখব যে মেশিনের সাহায্যে কিভাবে আপনারা হাত সুইতে কিভাবে আপনার সুতা ভরবেন। কারণ অনেকেই আছে, আমরা বয়স্ক মানুষ অনেকেই অনেকেই চোখের পাওয়ার অনেকের চলে গেছে, অনেকের চোখে দেখে না। আপনারা যে কাজটি করতে পারেন এই ধরনের মেশিন আপনারা কিনতে পারেন, 5 থেকে 10 টাকা নিয়ে নিবে। এইখানে দেখুন আমি যদি এটা চাপ দিই তাহলে কিন্তু এই যে এই দিক থেকে কিন্তু একটা বড়শির কালের মতো কিন্তু একটা অপশন বা এখানে একটা মানে কাল কিন্তু বের হয়ে যাবে। এটা দেখ মূলত আমাদের যে কাজটি করতে হবে, এখানে দেখুন এখানে 2টা ফুটো আছে। এখানে যে এই যে ফুটো যেটা আছে এই ফুটোর থেকে মূলত আমাদের এই হ্যান্ড সুই যেটা আছে এটা মূলত এদিক থেকে ঢুকিয়ে দিতে হবে। দেওয়ার পর এটা যদি আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু মূলত দেখুন এই যে সুইটা কিন্তু এখানে আটকে যাবে। এবং এইখানে যে কাজটি করতে হবে এখন, আপনি এখন যতটুক মূলত সুতা এখানে মানে পলস বা জয় পাট আপনি নিতে যাচ্ছেন 2, 5, 3 প্লেট যেটা নিতে যাচ্ছেন সেটাকেই মূলত আপনাদের এখানে ভাঁজ করতে হবে। ভাঁজ করার পরে যেটা বস্তির কালের মতো বের হয়ে গেছে এটার এখানে ধরে জাস্ট ছেড়ে দিবেন। দেওয়ার পরে যে উপর পাশে এটা টান দিবেন তাহলে দেখবেন যে সুতোটা কিন্তু বের হয়ে গিয়েছে। তো এভাবে মূলত আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা যারা মূলত ওই যে যেটা বললাম আমি চোখে যারা মূলত কম দেখেন আর যারা ইজিতে যারা এই ধরনের সুই হ্যান্ড সুইয়ে যারা মূলত সুতা প্রবেশ করাতে চান তারা মূলত এই ধরনের কাজ বা এই ট্রিকটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তাহলে মূলত আপনার কাজটা কিন্তু আরও সুবিধা হবে। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যারা আমার চ্যানেলে এখন নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।